আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল আর পটলের লতা দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 100 গ্রাম ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার জন্য। ডালগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে পটলের লতা। পটলের লতাগুলো হালকা একটু খোসা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। পটলের লতাগুলো একটু কচি দেখে নিতে হবে, আপনারা কিন্তু একটু কচি দেখে নিয়ে নেবেন। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর পটলের লতা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন, যারা সবজি বিক্রি করে তাদের কাছে। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। এবার আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে সম্পূর্ণ ছোলার ডালগুলো আমি দিয়ে দেব। দেখুন ডালগুলো দিয়ে দিলাম। এবার আমি সামান্য একটু পানি দিয়ে বেটে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে বেটে নিতে হবে। দেখুন ডালগুলো একটু দানা দানা রেখে আমি বেটে নিয়েছি। একটু দানা দানা করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর ডালগুলো বাটার সময় আপনারা যেন খুব বেশি পানি দিতে যাবেন না, সামান্য পরিমাণে পানি দিয়েই বেটে নেবেন। এবার একটা মিক্সিং বোলে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়, তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। দেখুন সম্পূর্ণ ডালগুলো আমি বলে নিয়ে নিলাম, সাইডে রেখে দিচ্ছি। আবারও এখানে আমি মিক্সার জার নিয়ে নিলাম। এবার আমি এখানে পটলের লতাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পটলের লতাগুলোকে বেটে নেব সামান্য একটু পানি দিয়ে। একেবারে মিহি করে বেটে নিতে হবে। তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আপনাদের যদি কোনো সবজি বা কোনো কিছু খেতে না ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। এই রেসিপিটা মুখে রুচি ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন খুব মিহি করে বেটে নিয়েছি, এইভাবে বেটে নিতে হবে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন বেটে রাখা ডালগুলো নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে ঝাল আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন। সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো। হাফ চা চামচ এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পটলের লতা। তো এখানে আমি সম্পূর্ণটাই দিয়ে দেব। তো এখানে আমি যতটা পরিমাণে তৈরি করছি আমার সম্পূর্ণটাই এখানে লেগে যাবে। আপনারা যদি এর থেকে কম তৈরি করেন তাহলে পটলের লতাটা একটু কম দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর বেশি হয়ে গেলে একটু তিতা হয়ে যাবে, তো সেইভাবে আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে করে পটলের লতাটা ডালের মধ্যে খুব ভালো মতো মিশে যায়। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। তেলটা ফ্রাই প্যানে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা করে নিয়ে এইভাবে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। একটু পাতলা পাতলা করে এগুলো তৈরি করতে হবে আর মুচমুচে করে ভাজতে হবে, সেজন্য এভাবে একটু পাতলা করে নিতে হবে। দেখুন হাত দিয়ে চেপে আমি পাতলা করে নিচ্ছি এইভাবে করে।
তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব। আর গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। এই বড়াগুলো গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেজন্য গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে ভেজে নিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, একটু ভেজে নেওয়ার পরে উল্টে দেব। তো একটু ভেজে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন এক পাশে হালকা কালার চলে এসেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে। আর এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে, তা আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ছোলার ডাল দিয়ে। এই বড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মুচমুচে হবে। তো আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বড়াগুলো সুন্দর কালার চলে এসেছে, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা কিন্তু বড়াগুলো ভেজে নেবেন। আর এই বড়াগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য একটু তেলে কিন্তু ভাজা হয়ে যায়। তো আবারও আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। ছোলার ডাল দিয়ে পটলের লতার বড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, তা আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির সকলেই কিন্তু এটা খুবই পছন্দ করবে। এটা কিন্তু এমনিতেই খেতে খুব ভালো লাগে। তো দেখুন এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এই বড়াগুলো আমি উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি, এগুলো হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকি সবগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তা আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এটা যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।